রোজ এক চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারবো না, ওই এক চায়ের দোকান আর এক গঙ্গার পার। সে নেক্সট দিন থেকে আর আসবে না রাইডে, ঠিক আছে, তোমাকে বলে দিলাম। শুরু হয়ে গেল অপূর্ব এক দৃশ্য, ছোট্ট রাস্তা, তার মাঝখান থেকে পূর্ব এক দৃশ্য, ছোট্ট একটা রাস্তা, দুপাশে খেজুর গাছ, মাঝখান থেকে রাস্তা, সাইড থেকে আবার জল বইছে। এটা হচ্ছে নিরু, আর ঠিক সোজাসুজি পাহাড়টা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে গড় পঞ্চকোটের রাস্তা, এটা দিয়ে স্টেট ঢুকেছে। দেখো কি সুন্দর দৃশ্য, দেখো, বাহ, গড় পঞ্চকোট প্রাথমিক বিদ্যালয়, দেখো দেখো, দেখেছো কি সুন্দর দৃশ্য। ফটো 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 তুলবে? তোলো তোলো তোলো, দাঁড়াও, এই সাইড করে রাখো, এই সাইড করে রাখো। এখন আমরা গড় পঞ্চকোট ছেড়ে বিরিঞ্চিনাথ মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানকার লোকাল লোক বলেছে যে ওখানে ঝর্ণা আছে, স্নান টান করা যাবে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো দেখো দু সাইডে কি সুন্দর গ্রাম, মাটির বাড়ি, ওপরে টালি, আর এখানে একটা বেশ মানে গ্রাম্য গ্রাম্য ভাব, কি সুন্দর। দেখো পুরো পাড়াগাঁয়ের ভেতর থেকে সরু সরু গলি, ছোলাবেড়িয়া গ্রাম, আচ্ছা গ্রামটার নাম। তো এখান থেকে বললো যে 5-6 কিলোমিটার। দেখো এখান থেকে দেখো কি সুন্দর পুকুরটা, তার পাশ থেকে পাহাড়টা, কি সুন্দর লাগছে। ও বাচ্চা মন্দির ডান দিকে বললো ওই দাদাটা, তো ওই ডান দিকে যেতে হবে। পুরো গ্রামের লোক দেখছে আমাদেরকে, এতগুলো বাইক একসাথে, পূর্ব দৃশ্য দেখো কি সুন্দর পাহাড়। দেখি ঝর্ণার জলটা কতটা পাই, খুব ইচ্ছে ঝর্ণার জলে স্নান করব। এই ঝর্ণার জলে স্নান করতে গিয়ে 250 কিলোমিটার চলে আসলাম। দেখো ভিউটা দেখো, ঠিক আছে, কি সুন্দর লাগছে। ও চারিদিকে সবুজ আর সবুজ, দেখো এদিকেও সবুজ, এদিকেও সবুজ, খুব সুন্দর লাগছে। আচ্ছা দেখো মানে ফটো ভালো আসবে, মানে ফটো তুললে ফটো ভালো আসবে। বরন্তির রাস্তা, আজ ডেটটা হলো 16 তারিখ শনিবার। আর আমাদের যে একটা ঘর দিয়েছে একটা দাদা, অফিস ঘর, তো সেটা তোমাদেরকে দেখাই। এখানে এই যে জুতো ফুটো খুলেছি, জ্যাকেট হেলমেট এখানে রাখার জন্য, মানে এত কিছু আমরা সাপোর্ট পেয়েছি। তো সে হচ্ছে এটা রাজের জন্য আমরা অনেকটা সাপোর্ট পেয়েছি, অনেক মানে অনেকটা। তো রাজের একটা দাদা আছে, তো সেই দাদার এটা অফিস, দেখতেই পাচ্ছ। এই অফিসে আমাদেরকে চার্জ দেওয়ার জন্য বললো যে এখানে চার্জ দাও, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে রেস্ট করছি, রেস্ট করে, আর বাকি ছেলেরা বরন্তিতে চলে গেছে। ওরা ওখানে গিয়ে জায়গা খুঁজছে যে কোথায় কী করবে, কোথায় থাকা যাবে, স্নান করবে। তো ওরা গেছে, এবার আমরা শুধু বাকি আছে, এবার আমরাও যাবো। যা বাবা, রেলগেট পড়ে গেছে, আবার রেলগেট পড়ে গেছে, আবার দোকান টোকান আছে। বাহ বেশ ভালো, চা খেতে খেতে ভিউ দেখছে কাকা, গাড়ি আসতে পারছে না। ওরা কোথায় আছে কে জানে। দেখলাম লেজেন্ড ফোন করেছে ভিডিও কল, তার মানে এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। দেখি কি বলছে। কোথায়? আচ্ছা ড্যামের ওখানে, ঠিক আছে, ওয়েট করো, আমরা আসছি। এই যে আমরা এখানে, আমরা রাস্তায় আসছি। চলো একা
ওই যে জল পড়ছে একটা জায়গা থেকে, জল পড়ছে ওই ড্যাম ড্যাম টাইপের জল পড়ছে, ওটা কোনখানে? বড় পুল কাছে ওখানে আছে তো, জল তো পড়ে ওখানে আছে পাহাড় করা। এই হচ্ছে কিন্তু রাজ মার 9.6 কিলোমিটার। এখানে কি ছ্যাবলামো হচ্ছে? তুমি কি গ্রুপের লিডার বলে ছাবলামই হচ্ছে? এগুলো কি হচ্ছে এখানে দাঁড়িয়ে? না পছলে চলে যেতে পারো। না পছলে মানে কি এখানে কি ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি হচ্ছে এখানে? ইয়ার কি হচ্ছে এখানে? না না ইয়ার কি হচ্ছে? নেক্সট দিন থেকে আর আসবে না রাইডে, ঠিক আছে? তোমাকে বলে দিলাম। অন্য কোনো লোকেশনে আছে, সেটা ওদেরকে পাঠিয়েছে, তো তার জন্য ওরা সামনে আছে, ম্যাপ দেখছে ওরা। ওইখান থেকে 9 কিলোমিটার দূরে কোথাও আছে, সেখানটা দেখলাম বেশ ভালো ভিউ আছে, সেখানে স্নান করছে ওরা। এবার আমরা যাচ্ছি আবার ওখানে, যাই দেখি। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললে তো ভালো হয়। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই। ও তো গাধার মতন চালিয়েই যাচ্ছে। ও যাক, আমি একটা ছবি তুলে নিই। কী করছে কে জানে। আর ভেতর থেকে কোথা থেকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। ওখানেই স্নান করে নিলে হতো, কোথায় আবার ড্যাম পেয়েছে সেখানে উৎপাত করছে। এখন এই খানা খন্দ এইসব ভালো লাগে? আর ঘ্যার ঘ্যার করে পেছন থেকে শুধু ওটার আওয়াজ হচ্ছে। আওয়াজ যখন হচ্ছে হোক বেশি করে, ধর আর কিছু করার নেই, সব কিছু আমার গাড়িতেই লোড করা, আর ভেঙে চুড়েই যাই, আর কি করব, যা হবে দেখা যাবে। দেখো এইটুকু রাস্তা, তার মধ্যে রাস্তাটার অবস্থা দেখো। ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু, এই দুদিন আমরা ভালোই অ্যাডভেঞ্চার করলাম। টেন্টে থাকা, খাওয়া দাওয়া, নিজে রান্না করে, ও হেভি মজা হেভি মজা। তার মধ্যে আবার এই যে আমার পেছনে যে ছেলেটা বসে আছে না, প্রচণ্ড পাকা, নাম হচ্ছে সত্য। কিন্তু সত্যর কোনো কাজ আমি দেখি না, মুখে সারাক্ষণ শুধু উল্টা পাল্টা আবোল তাবোল ভুল ভাল বকতেই থাকে। ভালো ছেলে। আরও কতটা যেতে হবে কে জানে, বললো তো 8-9 কিলোমিটার। আদৌ কি ম্যাপটাও ঠিকঠাক দেখছে বোঝা মুশকিল। এখন আবার কোন টানেলের ভেতর থেকে যাচ্ছে। আমাকে এক ঝলক ম্যাপটা দেখিয়েছিল, আমিও দেখে যা বুঝলাম যে এরকমই কিছু একটা রাস্তা থেকে যেতে হবে। আর আমি না রাস্তায় বেরিয়ে ম্যাপ অত দেখি না, আমার ভালো লাগে না, অত ম্যাপ দেখার সময় নেই। যেখানে যাওয়ার সেখানে তো যেতেই হবে। ভাই মজা পেয়েছে ওরা। তো বালি, কাদা, মাটি, ঝড়, বৃষ্টি কত কিছু আমরা সহ্য করে বাইকটাকে চালিয়ে যাই, কারণ আমরা বাইক চালাতে ভালোবাসি আর বাইক নিয়ে ঘুরতে যেতে ভালোবাসি। আমরা তো আর রোজ এক চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারবো না। ওই এক চায়ের দোকান আর এক গঙ্গার পার, এই দুটো ছাড়া আর কোথাও আমি দেখলাম না যে কিছু করছে। এক গঙ্গার পার, এক চায়ের দোকান, একদম মানে ডেলি ওটা হচ্ছে এভরিডে। কোনো টাইম এদিক ওদিক হবে না, পাঞ্চুয়াল টাইম একদম, ঠিক আছে? সব কিছু টাইমে হবে। চায়ের দোকান ভালো লাগে নাকি? চায়ের দোকানে কেউ আড্ডা মারে? আড্ডা মারতে যেতে গেলে একটু ঘুরতে যেতে হবে অনেকটা দূরে। 30 কিলোমিটার গঙ্গার পাড়ে গিয়ে কী হবে? ভালো লাগে না এদের, কত আর বোঝাবো, বোঝেও না। এ সোজা দেখাচ্ছে, কি করছে? হ্যাঁ কাকা, গরু ঢুকিয়ে দাও, গরুটাকে ঢুকিয়ে দাও গাড়ির মধ্যে। আমার রাস্তাটা কোথায়? এটার নিচটা যেতে হবে, আমার রাস্তাটা খুঁজতে হবে। এই সরুটা নাকি? ও নাই, যে এটা দিয়ে নেমে যেতে হবে। চলো আস্তে আস্তে এগোই। ভালো জায়গায় চয়েস করেছে, হয়তো আরও অন্য লোকও আছে স্নান করছে, কিন্তু আমাদের ছেলেপেলেগুলো কোথায় গেল? কোথায় যে লুকিয়ে আছে তারা কে জানে। কতগুলো বাইক, একটাও তো নেই এখানে দেখছি। ওদিকে গেছে নাকি? কোথায়? না এখানে তো নেই। দেখি একবার এই দিকটা।
যা বাবা, এখানেও তো নেই। কোথায় গেল? ভালো লাগছে না। কোথায় বললাম বড়ন্তিতে থাকতে, তা না করে কোন ভাগাড়ে গেছে ভগবান জানে। আবার খুঁজতে হবে। ভালো লাগে, তার মধ্যে পেছনের ওটা ঘ্যার 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 করে শুধু আওয়াজ হয়েই যাচ্ছে। ব্যাং না, এখানে তো নেই। এখানে তো নেই গো, নেই নেই নেই, দেখে এসছি পুরো। পেয়ে গেছি, বুঝে গেছি কোথায় আছে ওরা। ওরা এটার ওদিকটাতে আছে, বুঝে গেছি, কেসটা বুঝে গেছি। ম্যাপটা এখানেই শেষ হয়ে গেছিলো, তার জন্য ওদের খুঁজে পাচ্ছিলাম না। এইখান থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে তারপর যেতে হবে। ও সেই 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 ছিল ব্যাপারটা একদম। রাজ আবার ব্যাগে চলে গেছে। দেখো ওরা বাদিকেই আছে। ওই যে সব ভেঙে চুড়ে দেবো, চল। ও এই তো, এই যে দেখো জায়গাটা, দেখো জায়গাটা, দেখো বস কত সুন্দর জায়গা। গাড়িটাকে আচ্ছা, এখানে মাছেরও ব্যবস্থা চলছে। এবার ম্যাগি, গাড়িটাকে সাইড করি, গাড়িটাকে একটা কাজ করি, এখানটা তুলে দিই, এখানটা তুলে রাখি। হ্যাঁ, পারফেক্ট জায়গাটা থাক। ইয়াস, কোথা দিয়ে মাছ ধরছো? একটাও কি পেয়েছো? একটা বেরিয়ে গেল। হ্যাঁ, আটা রুটি যদি না হয় হ্যাঁ, তাহলে বিরিয়ানি লাগবে, বিরিয়ানির আলু। বিরিয়ানির আলু। হ্যাঁ, আর এই যে না তো মাছগুলো দেখি বড় বগদাটা এসছে। আসেনি? বেশি পাকা আছে, ও বেশি পাকা আছে। লোকের বাড়িতে আটা চেয়েও নিয়ে আসতে হবে। আবার কোন লোক? তাহলে একটা কাজ করো, দোকান পাবি না, বুঝলি? বাড়িতে একটা বাচ্চা ছোট মেয়ে ছিল, আমি যাইতে ভয় পাচ্ছিলাম কি বাড়ি। আর বাড়ি নেই? না, একটাই বাড়ি। দেখ আর একটা গিয়ে এ জলটা কেমন ঠান্ডা? ঠান্ডা, খুব সুন্দর জল। ভরা মাছ কিন্তু হাত যা করে ধরবি। তাই হাত দিয়ে ধরবি? না না, বসি। হাত দিয়ে ধরবো, দেখবো দেখবো। না 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 না, নামবি না কেন? আমি কিন্তু কাপড় দেবো। যাই, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করি, দেখি পারি কি না। বয়স তো হয়েছে, পারবো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো জলটা কিরকম পড়ছে, দেখো কাচের মতন জল। ও হেভি লাগছে জায়গাটা। তোমরা নেমেছিলে এখানে? তোমরা সবাই স্নান করবে তো? দেখো জায়গাটা দেখে দেখি সুন্দর লাগছে। দেখো কি আর আছে জীবনে, একটাই তো জীবন। যখন যেরকম মন চাইবে চলে যাবো ঘুরতে। দেখছো কি সুন্দর একটা ভালো জায়গায় এসেছি। দেখো আজকে আমরা এখানে মজা করব, আজকে মজা করে তারপর বিকেলের দিক করে বেরিয়ে আমরা সোজা বাড়ি যাবো। এখন শুধু মজা হবে, মজা। ঠিক আছে, আর দীঘা না আর যাবো না, ভালো লাগছে না দীঘাটা ভাবছি আমি মাথা থেকে উড়িয়ে দেবো। দীঘা আর আমি যাবো না। তো দীঘা গিয়ে লাভ নেই। দীঘার থেকে আর কিছু আমি আশা করি না। দীঘা যাবো না, এরকম জায়গা আসবো, এরকম জায়গা দেখো। চোর দেখো, ছেলেটা দেখো কোথায় ঢুকেছে। আর দেখো এই যে বড় বিজ্ঞ এসছে এখন।